গাজায় চলমান হামাস ইসরায়েল যুদ্ধে শত শত সেনা হারানোর পাশাপাশি ইসরায়েলকে একই এলাকা বারবার দখল করতে হচ্ছে। ফলে এই যুদ্ধ একদমই অর্থহীন এবং যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খোদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গোয়েন্দা উপপ্রধান রাম বেন বারাক। এ যুদ্ধে নিজেদের কোনো সফলতাই দেখছেন না তিনি। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ওই গোয়েন্দা কর্মকর্তা আন্তর্জাতিক মহলে ইসরায়েল বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেন। বিশেষ করে ওয়াশিংটনের সাথে তেল আবিবের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। এর আগে লেবাননের হিজবুল্লাহর আক্রমণে উত্তর ইসরায়েলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তবে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে বলে তেল আবিবকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতেও বলেছেন তিনি। এদিকে এই যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে পরিকল্পনা তৈরি করতে না পারলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস। টানা 7 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। দীর্ঘ এই আগ্রাসনে 35,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটি। এরপরও হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল।